বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডনের এক আলোচনা সভায় তিনি নিজেই এ ঘোষণা দেন। এ সময় তাকে সংবর্ধনাও দেন যুক্তরাজ্য বিএনপি পরিবার। এদিন তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান এবং তার ফেরার দিন লন্ডনের এয়ারপোর্টে উপস্থিত না হতে সমর্থকদের অনুরোধ জানান। বিস্তারিত প্রতিবেদনে। 1 বছর আগে যা বলেছিলাম সেটা কিন্তু হচ্ছে। এখন আমি আবারও বলছি, সামনের সময় কিন্তু খুব সুবিধার না, কাজেই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে পারবেন? সব কল্পনা জল্পনা ভেঙে এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই দেশে ফেরার তারিখ ঘোষণা করেছেন। সব ঠিক থাকলে আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। মহান বিজয় দিবস ও দেশে ফেরা উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত লন্ডনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় যোগ দেন তারেক রহমান। সভায় এক বক্তব্যে তিনি জানান, দীর্ঘ 18 বছরে নির্বাসিত জীবন শেষে দেশে ফিরবেন তিনি। 18 বছর আগে যখন এই দেশে আসতে বাধ্য হয়েছিলাম চিকিৎসার জন্য, তারপর থেকে বিভিন্ন সময় আপনাদের বহু মানুষ, প্রবাসীদের বহু ভাই বোনেরা আমার এবং আমার পরিবারকে বিভিন্ন সময় মানসিকভাবে সাহস জুগিয়েছেন, বিভিন্নভাবে পাশে দাঁড়িয়েছেন। আমি সেজন্যই সকল প্রবাসী ভাই বোনদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার এবং পরিবারের পক্ষ থেকে। এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তার বিদায়ের দিন যেন কেউ বিমানবন্দরে উপস্থিত না হন। এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে যাবেন না। আপনারা তারেক রহমান সবার কাছে দোয়া চান এবং জনগণের সামনে দেশ গড়ার যে পরিকল্পনা তুলে ধরেছেন সেই কাজগুলো যেন করতে পারেন। সকলের কাছে দোয়া চেয়ে যাচ্ছি, আপনারা দয়া করে দোয়া করবেন, দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আপনাদের সামনে যে পরিকল্পনা তুলে ধরেছি, আল্লাহ যাতে আমাকে তৌফিক দেন দেশ এবং দেশের মানুষের জন্য সেই কাজগুলো যাতে সম্পূর্ণ করতে পারে। এ সময় তিনি বলেন, ষড়যন্ত্র থেমে নেই, এ নির্বাচনও খুব সহজ নয়, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা। ঐক্যবদ্ধ থাকতে পারলেই আমরা আমাদের এই যে পরিকল্পনা বললাম সফল করতে পারবো। ঐক্যবদ্ধ থাকলেই আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। ঐক্যবদ্ধ থাকলেই আমরা বাংলাদেশের জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতে পারবো। তারেক রহমান নিজের বক্তব্যে বাংলাদেশকে একটি সুখী কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে তার প্রণীত দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেন। এটা কিন্তু কোনো এক্সপেরিমেন্ট অথবা এক্সপেরিয়েন্সের সুযোগ না, কিন্তু আগামী যে সময়টা আসছে এটা কিন্তু একটা পরিবর্তনের সুযোগ। আমরা যদি এইবার দেশটাকে পরিবর্তন করতে পারি তাহলে আমরা এগিয়ে যাব। শাহিনুল ইসলাম সাগর, চ্যানেল 9, ঢাকা।